স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণীর বাংলা পাঠ্য বিষয়ের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 20, সময় থাকবে 40 মিনিট। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. শূন্যস্থান পূরণ করো। 1 × 4 = 4। ক. শুশনি পাহাড়ের মাথায় ড্যাশ পাতার গাছ। শূন্যস্থানে বসবে হাড় ভাঙা। খ. ধলেশ্বরী ড্যাশ নদী। শূন্যস্থানে বসবে খ্যাপা। গ. মাইল দুয়েক ড্যাশ না ড্যাশ বৃষ্টি এলো। দেখো এখানে দুটো শূন্যস্থান রয়েছে। প্রথম শূন্যস্থানে হবে যেতে এবং দ্বিতীয় শূন্যস্থানেও যেতে। অর্থাৎ এই বাক্যটা এরকম হবে, মাইল দুয়েক যেতে না যেতেই বৃষ্টি এলো। ঘ. প্রত্যেক তাঁবুর ওপর একটি করে ড্যাশ গুজে রাখা হলো। শূন্যস্থানে বসবে পতাকা। 2. ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। 1/2 × 5 = 2.5। দেখো এখানে তোমাদেরকে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাতে হবে। ক স্তম্ভের পাঠশালা এটা মিলবে খ স্তম্ভের গুরু মশাইয়ের সাথে। ক স্তম্ভের বন এটা মিলবে খ স্তম্ভের গাছপালার সাথে। ক স্তম্ভের হাঁড়ি এটা মিলবে খ স্তম্ভের ভাতের সাথে। ক স্তম্ভের অন্ধকার এটা মিলবে খ স্তম্ভের ভয়ের সাথে। ক স্তম্ভের মনসা ঝোপ এটা মিলবে খ স্তম্ভের কাঁটা এর সাথে। 3. সঠিক উত্তর লেখো। 1 × 4 = 4। ক. আমি সাগর পাড়ি দেব কবিতাটির লেখক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম না প্রেমেন্দ্র মিত্র। সঠিক উত্তর হবে কাজী নজরুল ইসলাম। খ. ক্যাপ্টেন স্কটের মৃতদেহের সঙ্গে তার জুতা, ডায়েরি না ঘড়ি পাওয়া গেছে। সঠিক উত্তর হবে ডায়েরি। গ. শম্ভুকে বাইরে যেতে বারণ করেছিল কাক, গরু না বেড়াল। সঠিক উত্তর হবে বেড়াল। ঘ. দক্ষিণ মেরুর আবিষ্কর্তা হলেন আমুন্ডসেন, ক্যাপ্টেন স্কট না স্যাকেলটন। সঠিক উত্তর হবে ক্যাপ্টেন স্কট। 4. নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর লেখো। 1 × 5 = 5। ক. 1901 সালে দক্ষিণ মেরু অভিযানে স্কটের ব্যবহৃত জাহাজের নাম কি? উত্তর ডিসকভারি। খ. তার নাকে নোলক কিন্তু মাথাটি ন্যাড়া। কার? উত্তর সেজ পিসিবার মেয়ে। গ. পূর্ণশশী কে? উত্তর পূর্ণশশী হলেন লেখিকা রানীচন্দ্র এর মা। ঘ. ছন্দের জাদুকর কাকে বলা হয়? উত্তর সত্যেন্দ্রনাথ দত্তকে। ইঙ. বুনো হাঁস কী করছে? উত্তর বুনো হাঁস তার ডিম শ্যাওলা দিয়ে ঢাকছে। 5. বিপরীতার্থক শব্দ লেখো, যে কোনো 3টি। 1/2 × 3 = 1.5। গরম, গরম শব্দের বিপরীতার্থক শব্দ হবে ঠান্ডা। ভারী, ভারী শব্দের বিপরীতার্থক শব্দ হলো হালকা। বন্ধ, বন্ধ শব্দের বিপরীতার্থক শব্দ হলো খোলা। কঠিন, কঠিন শব্দের বিপরীতার্থক শব্দ হলো সহজ। 6. সন্ধি বিচ্ছেদ করো। 1/2 × 2 = 1। দেবালয়, দেবালয় শব্দটিকে সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যাবে দেব যুক্ত আলয়। গবাক্ষ শব্দটিকে সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যাবে গো যুক্ত অক্ষ। 7. কর্তা, কর্ম ও ক্রিয়াপদ লেখো। 1 × 1 = 1। আমি ওষুধ বলে দিচ্ছি। তো এই বাক্যটির মধ্যে কোনটা কর্তা, কোনটা কর্ম এবং কোনটা ক্রিয়া সেটা তোমাদেরকে লিখতে হবে। তো এই বাক্যটির মধ্যে কর্তা হচ্ছে আমি, কর্ম হলো ওষুধ এবং ক্রিয়া বলে দিচ্ছি। 8. বাক্য রচনা করো। স্লেজ, 1 × 1 = 1। তো স্লেজ দিয়ে বাক্য রচনা লিখবে, বরফে দেশের মানুষ স্লেজ ব্যবহার করে। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।